আফ্রিদি কিছু করেনি। আমার আফ্রিদিকে ছেড়ে দিন। আমার সন্তানের দোহাই লাগে, আমার সন্তানের জন্য হলেও মাফ করেন আফ্রিদিকে। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনেছেন, এই কথাগুলো বলছে তৌহিদ আফ্রিদির স্ত্রী। অবস্থায়ও পাশে পায়নি আফ্রিদিকে। গুরুতর অসুস্থ হয়েছেন তৌহিদ আফ্রিদির স্ত্রী। আইসিইউতে রাখা হয়েছে তার স্ত্রীকে। জুলাই আন্দোলনে জেলে গিয়েছেন আফ্রিদি। মাত্র বিয়ে করেছিল, কিন্তু তার স্ত্রী তাকে পাশে পায়নি 1 বছরও। সম্প্রতি গুরুতর অসুস্থ হয়েছেন আফ্রিদির স্ত্রী এবং চিৎকার করে বলছে, আর কতদিন আমাকে এভাবে বাঁচতে হবে? আমার আফ্রিদিকে ছেড়ে দিন। আমি আফ্রিদিকে ছাড়া বাঁচব না। আমার সন্তানের দিকে একবার তাকান আপনারা, এভাবে আমি যাব। এই কথাগুলো বলছে আফ্রিদির স্ত্রী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় সম্প্রতি একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় মোট 25 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে 11 নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় আসাদুল হক বাবু মামলায় 5 দিনের রিমান্ডে ছিলেন তিনি এবং এক সময়কার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আফ্রিদি। ভালোবেসে বিয়ে করেছিলেন রাইসাকে, কিন্তু ভালোবেসে বিয়ে করার পরেও কাছে পেল না ভালোবাসাকে। কেউ কেউ বলছে এভাবে কান্না করলে কেউ তো আর ছেড়ে দেবে না। আবার কেউ কেউ বলছে পাপ তো বাপ কেউ ছাড়ে না। তবে এখনও জানা যায়নি কী কারণে অসুস্থ হয়েছে আফ্রিদির স্ত্রী রাইসা। তো ভিউয়ার্স, আফ্রিদি ও তার স্ত্রীকে নিয়ে আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।